বরবাদ হচ্ছে একটা মানে রেকর্ড ব্রেকিং একটা ফিল্ম চলে গেছে। ছোটবেলা খেলে দিল এরকম একটা ব্যাপার। আর খুব সুইট একজন মানুষ, যে জিল্লু হয়ে উঠেছে সেটা পিছনে ওনার অনেক হাত আছে। দর্শকরা যেভাবে গ্রহণ করেছে আমাকে আগে কেউ কখনো এরকমভাবে গ্রহণ করেনি। কারণ কি এতটা ভালোবাসা পাওয়া যায় এটা আমার জানা ছিল না। সো থ্যাংক ইউ সবাইকে, দর্শককে থ্যাংক ইউ সো মাচ। মানে তাদের সিনেমার প্রতি প্রেম যা দেখতেই পাচ্ছি। বরবাদ হচ্ছে একটা মানে রেকর্ড ব্রেকিং একটা ফিল্ম চলে গেছে। আর এরকম লেভেলে ভালোবাসতে পারে এটা আমার জানা ছিল না। মানে আমি 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 জাস্ট স্তম্ভিত হয়ে গেছি। বরবাদের সাথে যুক্ত এই আমাদের প্রডিউসার স্যার, তারপর শাকিব স্যার, সবাইকে থ্যাংক ইউ। তারপর কীভাবে যুক্ত হলাম একটু বাই লাক, আমি খুব লাকি। সো সেইভাবেই হলাম, মানে ওপরওয়ালা খেলে দিল এরকম একটা ব্যাপার। জাস্ট আউট অফ নোওয়্যার একজনের করার কথা ছিল, তারপর উনি সেটা করে উঠতে পারেননি কারণ সব আমাদের ডিরেক্টরের পছন্দ হয়নি, শাকিব স্যারের পছন্দ হয়। তারপরে ওনারা সবাই বসে কিছু লোককে শর্টলিস্ট করে। তারপর থ্যাঙ্কস টু দ্য প্রডিউসার্স অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড শাকিব স্যার দ্যাট আমার নামটা আসে। আর আমাদের শাহরিন ম্যাম অ্যাপ্রুভ করে। তারপর আমায় ডাকা হয় 7-8 দিনের মধ্যে, আমি তারপরে শুটিং শুরু করে ফেলি। সাম্বারটা যেটা চোখে শাকিব খান কেন অভিনেতা, মানে এটা তো মানে আমি তো কোনো জায়গায় নেই কমেন্ট করার মতন আমার মনে হয়। একজন মানুষ যিনি 25-26 বছর ধরে একটা নিচে লেগে আছেন, তার উপরে আমি কি মন্তব্য রাখবো, এটা ঠিক হবে না। খুবই নার্ভাস ছিলাম, তো তাই জন্য আমি যেদিন শাকিব স্যার আর আমার একসাথেই শ্যুট শুরু, তো প্রচণ্ড নার্ভাস ছিলাম প্রথমে। তো আমি একটা রিকোয়েস্ট করি ওনাকে একবার দেখা করার জন্য আমাদের এডি থ্রু দিয়ে। তো সেটা উনি রিকোয়েস্টটা নেন আর আমাকে তারপরে ডাকেন ওনার মেকআপ ভ্যানে। তারপরে গিয়ে আমরা একটু কথা বলি। তো সেটা একটু ওই একটা দেয়াল থাকে না একটা, তো ওটাকে ভাঙার জন্য, কারণ উনিও জানতেন ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটা উনি করে দেন। আর খুব সুইট একজন মানুষ। তারপরে উনি খুব মানে আমাকে অনেক গাইড করে দিয়েছেন অনেক সিনে। সো ওনার অনেকটা হাত আছে জিল্লুকে, যে জিল্লু হয়ে উঠেছে সেটা পিছনে ওনার অনেক হাত আছে। প্রত্যেক দিনই ইন্টারেস্টিং ছিল, বিশ্বাস করুন। লাইক যেরকম লোকেশনে আমরা যেতাম, যেরকম শিডিউল থাকতো, প্রত্যেক দিনই প্রচণ্ডভাবে ইন্টারেস্টিং ছিল। আর এরকম বড় বড় তারকাদের সাথে কাজ করা তো ইন্টারেস্টিং হবেই। এই মুহূর্তে চট করে একটা কিছু মনে আমার পড়ছে না। তবে একটা ইন্টারেস্টিং ছিল যে আমাদের একদিন মানে একটা শ্যুট এক্সট্রা করে হয় একদিন, ওটা ঠিক করে হয়নি বলে আবার পরের দিন হয়, কিন্তু পরের দিন একটা অন্য জায়গা বুক করা ছিল। তো সেইখানে আমি ওটা আমাদের ইন্ডিয়াতে প্রথমে পুনেতে কাজ করি, তারপর ওইখান থেকে বেরিয়ে 5 ঘন্টা গিয়ে আর একটা জায়গায় গিয়ে ডন, যেটা আরিয়ান মির্জার বাড়ি হয়েছিল, সেইখানে গিয়ে শট দেওয়া হয় 1 ঘন্টার কাজ। আবার তারপরে গাড়িতে 6 ঘন্টা ট্রাভেল করে আবার বম্বেতে এসে একটা শট দেওয়া হয়। তো এইটা মানে একটু হ্যাপা হয়ে গেছিলো, কিন্তু ওটা ম্যানেজ করাটা খুব ইন্টারেস্টিং ছিল। শেষমেশ আমি গাড়ি চালিয়েছিলাম, ড্রাইভারের অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।